জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা কোনো হালকা বিষয় নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো ভারতের ন্যাশনাল সিকিউরিটি, আমাদের দেশের অখণ্ডতা এবং আমাদের ঘরের পাশে গড়ে ওঠা এক নতুন অ্যাক্সিস অব ইভিল নিয়ে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বাংলাদেশকে 1971 সালে ভারত নিজের বীর সন্তানদের রক্ত দিয়ে স্বাধীন করেছিল? সেই বাংলাদেশ আজ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। কথাগুলো শুনতে হয়তো খুব তিতো মনে হতে পারে, কিন্তু এটাই আজকের রূঢ় বাস্তব। দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছে এবং আজ এই ভিডিওতে আমি আপনাদের সামনে সেই ষড়যন্ত্রের প্রতিটি পরত খুলে দেখাবো। বন্ধুরা, ইদানিং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি খবর খুব বেশি ঘোরাফেরা করছে। পাকিস্তান বাংলাদেশ মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, এটা নিয়ে বেশ কিছু আর্টিকেলও সামনে এসেছে, যেখানে হেডলাইনে বলা হয়েছে পাকিস্তান বাংলাদেশ মুভ টুয়ার্ডস মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট অ্যামিড রিনিউড টাইজ, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ একটা নতুন প্রতিরক্ষা চুক্তির দিকে এগোচ্ছে। কিন্তু এই শব্দটা খুব ছোট মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী। আপনারা হয়তো ভাবছেন, বাংলাদেশের মতো একটা দেশ যার সামরিক শক্তি ভারতের তুলনায় নগণ্য, তারা পাকিস্তানের সঙ্গে জোট করে ভারতের কি ক্ষতি করবে? কিন্তু এখানে ক্ষমতার লড়াইয়ের চেয়ে বড় হলো স্ট্র্যাটেজিক ডেপথ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে যে ধরনের সামরিক চুক্তি রয়েছে, ঠিক সেই পথেই হাঁটতে চাইছে ঢাকা এবং ইসলামাবাদ। এর মানে হলো, কাল যদি পাকিস্তান ভারতের সাথে কোনো সংঘাতে জড়ায়, তবে বাংলাদেশ বলবে যে তাদের উপর আক্রমণ হয়েছে। এই যে একজনের ওপর আক্রমণ মানেই সবার উপর আক্রমণ, এই নীতি আসলে ভারতকে দুই দিক থেকে ঘিরে ফেলার এক সুপরিকল্পিত ছক। পাকিস্তান এখন দেউলিয়া হতে পারে, কিন্তু তাদের কাছে যা আছে তা হলো নিউক্লিয়ার উইপেন। আর এই পরমাণু অস্ত্রের ভয় দেখিয়েই তারা এখন বাংলাদেশকে নিজেদের কবজায় নিতে চাইছে। আসুন একটু গভীরে যাওয়া যাক। কেন হঠাৎ বাংলাদেশের এই ভোলবদল? কেন তারা 1971-এর সেই বীভৎস গণহত্যার কথা ভুলে আজ পাকিস্তানের প্রেমে মজেছে? এর পেছনে রয়েছে এক গভীর রেডিক্যালাইজেশন বা মৌলবাদী মানসিকতা। বাংলাদেশের রাস্তায় আজ যে স্লোগানগুলো শোনা যাচ্ছে, তা ভারতের নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। তরুণ প্রজন্মকে শেখানো হচ্ছে যে ভারত তাদের পরম শত্রু। তারা বলছে বাবরের পথে চলতে হবে। এই বাবর আসলে কে? এটা কি মুঘল সম্রাট বাবর, নাকি পাকিস্তানের পরমাণু মিসাইল বাবর? লক্ষ্যটা খুব পরিষ্কার, ভারতের 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা। শিলিগুড়ির সেই সরু রাস্তা, যাকে আমরা চিকেন স্নেক করিডোর বলি, সেটা দখল করার খোয়াব দেখছে এই উগ্রপন্থীরা। তারা মনে করছে যদি তারা এই সরু করিডোরটাকে ব্লক করে দিতে পারে, তবে ভারত তার উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হতে পারবে। আর এই ষড়যন্ত্রে তাদের ইন্ধন দিচ্ছে পাকিস্তানের আইএসআই। এবার আসা যাক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রযুক্তিগত বিষয়ে, নিউক্লিয়ার শেয়ারিং। জিওপলিটিক্সে এটা একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট। আপনারা ইউরোপের দিকে তাকালে দেখবেন ন্যাটোর অনেক দেশের নিজস্ব পরমাণু বোমা নেই, কিন্তু তারা আমেরিকার পরমাণু বোমা নিজেদের মাটিতে রাখে। এটাকে বলে নিউক্লিয়ার আমব্রেলা। পাকিস্তান এখন সেই একই টোপ দিচ্ছে বাংলাদেশকে। তারা বলছে, তোমরা যদি আমাদের সাথে ডিফেন্স প্যাক্ট সই করো, তবে তোমাদের পিঠের পেছনে পাকিস্তানের পরমাণু শক্তি থাকবে। অর্থাৎ কাল যদি ভারত বাংলাদেশের কোনো ভারত বিরোধী কাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়, তবে পাকিস্তান পরমাণু যুদ্ধের ভয় দেখিয়ে ভারতকে থামানোর চেষ্টা করবে। এই নিউক্লিয়ার ব্ল্যাকমেলের রাজনীতি এবার দক্ষিণ এশিয়ায় প্রবেশ করছে। পাকিস্তান আসলে সৌদি আরবকেও এই একই সার্ভিস বিক্রি করছে। সৌদি আরব তাদের টাকা দেয় আর পাকিস্তান তাদের সামরিক সুরক্ষা দেয়। এখন বাংলাদেশও সেই একই লাইনে পা বাড়াচ্ছে। কিন্তু তারা একটা জিনিস ভুলে যাচ্ছে, পাকিস্তান নিজেই এখন চীনের একটা কলোনি বা উপনিবেশে পরিণত হয়েছে। বাংলাদেশের এই সিদ্ধান্ত তাদের সার্বভৌমত্বকে শেষ পর্যন্ত পাকিস্তানের পায়ে বন্ধক রাখা ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, আমরা যদি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করি, তবে দেখব যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বা এম্বাসিগুলোর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ভারত সরকার বাধ্য হয়েছে তাদের ভিসা সেন্টারগুলোকে বন্ধ করতে। কেন? কারণ সেখানে ভারতীয় কর্মকর্তাদের নিরাপত্তার চরম ঝুঁকির মুখে। মানুষের সঙ্গে মানুষের যে যোগাযোগ বা পিপল টু পিপল কানেক্ট ছিল, সেটা আজ প্রায় শূন্যের কোঠায়।
বাংলাদেশ যখন থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এসেছে তখন থেকে ভারতের বিরুদ্ধে এক ধরনের শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার শুরু হয়েছে। ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশের বন্ধু। আমরা তাদের বিদ্যুৎ দিই, তাদের বাজারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করি। কিন্তু বিনিময়ে আজ ভারত কি পাচ্ছে? সীমান্তে উত্তেজনা এবং হিন্দুদের উপর অকথ্য অত্যাচার। এবার আসা যাক এই ভিডিওর সবচেয়ে সংবেদনশীল এবং জরুরি অংশে, বাংলাদেশে হিন্দু নিধন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা স্লো মোশন জেনোসাইড। 1951 সালে বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা ছিল প্রায় 22%। আজ 2025-এ দাঁড়িয়ে সেই সংখ্যা 8%-এর নিচে নেমে এসেছে। এই বিপুল পরিমাণ মানুষ কোথায় গেল? হয় তাদের মেরে ফেলা হয়েছে, নয়তো তাদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছে, অথবা তারা ঘরবাড়ি ছেড়ে ভারতে শরণার্থী হিসেবে চলে আসতে বাধ্য হয়েছে। পৃথিবীর 3য় বৃহত্তম হিন্দু জনসংখ্যা আজ বিলুপ্তির মুখে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিশ্ব বিবেকের নীরবতা। যারা ইউক্রেন বা গাজায় মানবাধিকার নিয়ে চিৎকার করে তারা আজ বাংলাদেশের হিন্দুদের বেলায় চুপ কেন? আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বা ইউরোপীয় ইউনিয়ন কেন আজ নীরব? আসলে এটাই হলো গ্লোবাল হিপোক্রেসি বা বিশ্ব রাজনীতির দ্বিচারিতা। মোহাম্মদ ইউনূস বলছেন যে হিন্দুদের আলাদা পরিচয় দেওয়ার দরকার নেই, কিন্তু প্রশ্ন হলো যখন কোনো উগ্রবাদী হিন্দু মন্দিরে আগুন দেয়, কোনো হিন্দু শিক্ষককে অপদস্থ করে, বা কোনো হিন্দু ভাইকে মারধর করে উলঙ্গ করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মারে, তখন তারা কি পরিচয় দেখে না? এই ধরনের কূটনৈতিক কথা দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়া সম্ভব নয়। আমাদের আরও একটা বিষয় বুঝতে হবে, ভারতের মিলিটারি প্রিপেয়ার্ডনেস। ভারত আজ কোনো দুর্বল দেশ নয়। আমাদের ইন্ডিয়ান আর্মড ফোর্স বিশ্বের অন্যতম সেরা। আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা থেকে শুরু করে প্রিসিশন স্ট্রাইক সবই আজ বিশ্বমানের। যদি বাংলাদেশ বা পাকিস্তান মনে করে যে তারা ভারতকে কোনোভাবে সামরিকভাবে চাপে ফেলবে, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ভারতের কাছে এমন সব মিসাইল টেকনোলজি আছে যা দিয়ে কয়েক মিনিটের মধ্যে যে কোনো শত্রুকে ছারখার করে দেওয়া সম্ভব। কিন্তু ভারত শান্তিপ্রিয় দেশ। আমরা চাই না আমাদের প্রতিবেশী দেশে রক্তপাত হোক, কিন্তু যদি আমাদের 7 সিস্টার্সের দিকে কেউ চোখ তুলে তাকায়, তবে সেই চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা ভারত রাখে। বন্ধুরা, ভারত সরকারের এখন উচিত অত্যন্ত কঠোরভাবে রেড লাইন্স ড্র করা। আন্তর্জাতিক মহলে এটা পরিষ্কার করে দিতে হবে যে বাংলাদেশের মাটিতে যদি কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটি বা পরমাণু স্থাপনা গড়ে ওঠার চেষ্টা হয়, তবে ভারত চুপ করে বসে থাকবে না। আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের প্রিএমটিভ স্ট্রাইক করার অধিকার আছে। ভারত আজ কেবল আর আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। আমরা আজ অ্যাক্টিভ ডিফেন্সে বিশ্বাস করি। বাংলাদেশের সাধারণ মানুষকেও এটা বুঝতে হবে যে উগ্রপন্থা তাদের দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। পাকিস্তানের অবস্থা আজ কি? সেখানে আটার জন্য দাঙ্গা হয়, সেখানে বিদ্যুতের বিল দিতে মানুষ হিমশিম খায়। বাংলাদেশ কি সত্যিই সেই পাকিস্তানের মতো হতে চাই? তারা কি চায় তাদের দেশটাও মৌলবাদের অন্ধকারে ডুবে যাক? এই পুরো ষড়যন্ত্রের পেছনে একটা বড় হাত আছে চীনেরও। চীন চায় ভারত যেন সবসময় তার প্রতিবেশীকে নিয়ে ব্যস্ত থাকে, যাতে ভারত বিশ্বমঞ্চে বড় কোনো ভূমিকা নিতে না পারে। পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশকেই চীন দাবার গুটি হিসেবে ব্যবহার করছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ নিজের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। আমরা দেখেছি কিভাবে ভারত আর্টিকেল 370 বাতিল করেছে। আমরা দেখেছি কিভাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে। সুতরাং বাংলাদেশের উগ্রপন্থীরা যদি মনে করে যে তারা ভারতকে ভয় দেখাবে, তবে তারা ভুল করছে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমি আপনাদের সামনে যে তথ্যগুলো রাখলাম তা থেকে একটা বিষয় পরিষ্কার, আগামী কয়েক বছর দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের অর্থাৎ সাধারণ ভারতীয়দের সজাগ থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা ফেক নিউজ বা প্রোপাগান্ডায় পা দিলে চলবে না। আমাদের জানতে হবে আমাদের আসল শত্রু কে এবং আমাদের শক্তি কোথায়। ভারত এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে এবং আমাদের এই জয়যাত্রা কেউ থামাতে পারবে না। সবশেষে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা কি মনে করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য কি বড় কোনো যুদ্ধের সংকেত, নাকি ভারত তার কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তি দিয়ে এই পরিস্থিতি সামাল দিতে পারবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। বন্ধুরা, আজকের এই এপিসোডটি যদি আপনাদের তথ্যবহুল এবং প্রয়োজনীয় মনে হয়,
তবে দয়া করে লাইক করুন। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে তাদের সাথে যারা মনে করে বাংলাদেশে সব ঠিক আছে। তাদের চোখ খুলে দেওয়া আমাদের দায়িত্ব। আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরাই নিয়ে আসি সেই সব তথ্য যা অন্য কেউ বলার সাহস পায় না। আমি সুশোভন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়ে। মনে রাখবেন, দেশ সর্বাগ্রে। আমাদের একতা এবং আমাদের জাতীয়তাবাদী চিন্তাধারাই আমাদের রক্ষা কবচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।